গুড মর্নিং। কি করছো? গাছে জল দেই, আজকে দোকান বন্ধ, তার জন্য সকালবেলা আজকে উঠেছি একটু লেট করে, 8:45 নাগাদ। না না, লেট খেতে খেতে 8টাই বেজে গেছে। দেন ফ্রেশ ট্রেশ হলাম, ঘরটা হালকা গোছালাম, এখন গাছগুলোতে একটু জল দিচ্ছি, দেন একটু কাড়া খাবো। ভক্তরা তো চা খায় না, যার জন্য আদা গোলমরিচ সব কিছু দিয়ে কাড়া হবে, ওইটা খাবো। তো আজকে তো হোলি, সবাইকে হ্যাপি হোলি বলে দাও। হ্যাপি হোলি সবাইকে। হ্যাপি হোলি টু এভরিওয়ান। আজকে আমাদের খুব ইচ্ছে রং খেলবো। আমি বিয়ের আগে মোটামুটি বেশ রং খেলেছি, মানে বিয়ের আগের কয়েকটা বছর আর খেলিনি। ও আর ইচ্ছেও করতো না খেলতে। আজকে ও বলেছে একটু রং খেলার ইচ্ছে, যাবো একটু দোকানে যাব, দোকানে আবির আছে, যেহেতু আমি এবার আবিরও তুলেছিলাম, লাস্ট কয়েক পিস আছে, ওটা আমার জন্যই আছে, ওগুলো দিয়ে আজকে খেলবো। ওইটাই আনতে যাব, একটু ঘুরে আসবো। আমি আগে কখনো তুফানগঞ্জ রোডের হোলি দেখিনি, তার কোন মেয়ে মানুষ ওদিকে যাব, সব ছেলেমেয়েরা খেলে, তাই আর যাব। আজকের দিনে না সবাই বেলুন কিনে নিয়ে আসে, তারপরে ওই ওয়াটার গান কিনে নিয়ে আসে, হ্যাঁ, ওগুলোর মধ্যে বেলুনগুলো ফুলিয়ে জল ঢুকিয়ে, হ্যাঁ রং রং দিয়ে জল গুলিয়ে ওগুলো ঢুকিয়ে দেয়। আমরাও কিনে নিয়ে আসতে পারতাম কটা, বাবা দরকার নেই, মানুষের গালি দেয়। তাই না? হ্যাঁ, আমার গালি খাওয়ার ইচ্ছে নেই। এই তুলসী গাছগুলো যদি মার বাঁচে না, আর অন্য জায়গা থেকে তুলসী গাছ কিনতে, মানে ওই তুলসী ওঠাতেই হবে না। এই গাছের কাঁঠালগুলো খুব টেস্ট। আমাদের ওই বাড়ির গাছে দেখতে হবে কাঁঠাল হয়েছে নাকি, যেতে হয়, আমাদের ওই বাড়িতে তো যাওয়াও হয় না। কাঁঠাল গাছে মনে হয় ফুল এসছে। আমার যাই এঁচড়ের তরকারি খেতে ভালো লাগে না, আমি ভাবলেই মনে হয় 3 বেলা ভাত খেতে পারবো। চলো চল, কারা রেডি। সবাই ভাববে এতগুলো মুড়ি খাবে, বাবারে বাবা। এই মুড়িটা 3 জন খাবো। আর এটা হচ্ছে কারা, আর এটা হচ্ছে কালকে পরশু দিনের ভিজিয়ে ছেঁকে রাখা, যেন এই অঙ্কুরগুলো বের হয়, সাথে কাঁচা হলুদ। 3 জনের কাঁচা হলুদ এমনি খাওয়ার থেকে একটু গুড় দিয়ে খাওয়া ভালো, যদিও আমি কোনো দিনই খাই না। ঠিক আছে, খেয়ে নিই। আমি হচ্ছে এখন রং খেলার জন্য প্রস্তুত হচ্ছি। নায়িকারা দেখি কি নায়িকা না, অনেকেই আছে নতুন জামা কেনে, হোয়াইট কালারের জামা কেনে, হোয়াইট কালারের টপ কেনে। আর আমরা ছোটবেলায় আমার মা বলতো কি, যেটা কোনোদিন পরবি না ওইটা পুরো লাস্ট টাইমের জন্য খেলে নে। এখন এটা পুরনো হলেও ভালো জিনিস। এটা আমার ম্যাক্স থেকে কেনা প্যান্ট পরে আছি, আমি ফার্স্ট টাইম হোলি খেলছি। যাই হোক, আর না নায়িকাদের দেখি, নায়িকারা এইভাবে সেজে গুজে মেকআপ করে তারপরে এইভাবে চুল ছেড়ে খেলে। আর আমি না ওখানে সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, আচ্ছা আমি রং খেলে এইভাবে স্নান করতে লাগবে, থাকবে, যদি না খেলতে হয় খেলবো না। আমার ভাবতেই কেমন লাগে এখন। এখনই চুল চুল এত বেজে বেজে যাচ্ছে, রং খেলার পরে কি পরিস্থিতি হবে আমি শুধু ভাবছি। শ্যাম্পুর পাতা কিনে নিয়ে আসবো 20 পিস। হ্যাঁ, আমার তো শ্যাম্পু শেষ, ওই 1 টাকার শ্যাম্পু কিনে নিয়ে আসবো আজকে। ওই দামি শ্যাম্পু এই রঙের পেছনে উড়ানো যাবে না রে বাবা, আমার টাকা পয়সা কম আছে। আমি এখনো ভাবা যায় নিজের জন্য কালারিং রং কিনে নি, একরকমই কালার আছে, ওইটা দিয়েই খেলতে যাবো, আর পিঙ্ক যার যারটার থেকে তাকে তাকে দিয়ে দেবো মাখিয়ে। এই ভিডিওটা আমি কালকে ছাড়বো, আজকে যদি আমি ছাড়ি তাহলে সবাই সবার রং লুকিয়ে রাখবে আমার ভিডিও দেখে। কালকে ছাড়বে ভিডিওটা, সবাই দেখবে। এভাবে যদি আমি এখন সেজে গুজে একটু মেকআপ করে, ওই যে ম্যাক ফাউন্ডেশন, হুডা ফাউন্ডেশনে একটু মেকআপ করে আমি এখন যাব হচ্ছে মেকআপ না কি রং খেলতে, কি ভালো হবে বলো ব্যাপারটা। সিঁদুরটা বোঝা যাচ্ছে না, একটু সিঁদুর দিব। ও সিঁদুর দিব না, লাল কালারের আবির কিনবো। আবির কিনে তারপরে হচ্ছে পরিণীতার মতন আবিরে আমি সিঁদুর মিশা, বাবা আমার দরকার নাই,
আমি হচ্ছে কিয়া সেটের সিঁদুর না এটা, কিয়া সেটের সিঁদুর ব্যবহার করি। আমি দিলে একটুখানি 1 ড্রপের মতন করে দিব, বেশি দেওয়া যাবে না। আমার এখন সিঁদুরটা শেষ হয়ে গেলে পরে লাস্টে দেখলাম প্রতিদিন আবিরই মাখতে লাগবে। হাতের ফিতা পেয়ে গেছে। কালকে ছিল আমাদের সারাদিন উপবাস, সন্ধ্যাবেলা প্রসাদ পেয়েছি। না বাবা, মিথ্যে কথা বলে মানুষের সামনে লাভ নেই, ভগবান দেখতে আমি খেয়ে নিয়েছিলাম। উপবাস আমি ছিলাম না, ফল ঠল খেয়েছি, শরবত খেয়েছি, কিছু করার ছিল না আমার। দোকানে গেছি সারাটা দিন, দোকানেই ছিলাম। তারপরে গেছিলাম গৌরনীতায়, যখন অভিষেক হয়েছে তখন ওখানে গেছি, এসছি, এসে ঘুমিয়ে পড়েছি। আজকে বেলা করে উঠেছি, কি মজা। কালকে থেকে আবার দোকান। ভালোই লাগে দোকানে যেতেই, না ভালো লাগে। বাড়িতে থাকলে না সময়টা যায় না, মন খারাপ লাগে। চলো চলো তাড়াতাড়ি রেডি হও, খাওয়া দাওয়া করে যাই। চলো এখন যাব হচ্ছে দোকানের ওদিকে, আজকে দোকানদারে ঘুরে ঘুরে দেখবো কোথায় কোথায় রং খেলা হয়। আর আমি উপরে উপরে বলবো না 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 রং দিও না, রং দিও না, কিন্তু মনে মনে চাইবো যেন সবাই জোর করে রং দেয় আমাকে। কেকটা কখন কাটবে, মানে ও যত তাড়াতাড়ি কেক কাটা হয় না। সেই টেস্টি কেকটা হোয়াইট ফরেস্ট এনেছি না, হোয়াইট ফরেস্ট। আমার এখন ছি ছি, ভগবানকে অফার করতে লাগবে তো। ছি ছি, আমি যেভাবে লোভ দিলাম, ভগবান আজকে নির্ঘাত আমার বাড়ি মারবে। সরি, আমার খেতে ইচ্ছে করছে না বাবা, একটুও খেতে ইচ্ছে করছে না। যাই হোক, এই জন্যই ছাদে এলাম, যেন চুপি চুপি তোমাদের বলতে, নিচে বললে শুনে ফেলবে, ওইটুকুই বলার জন্য এসছি ছাদের। আজকে একটা স্পেশাল দিন। আজকে স্পেশাল দিনটা হলো, আজকে তো হোলি খেলা, ওটা সবার জন্য স্পেশাল দিন। আজকে হচ্ছে মার বার্থডে। তা মানে আমি মেয়ে হিসাবে আমি কখনো কিছু করতে পারিনি, এটা যেমন সত্যি কথা। ও গিয়েছিল মায়াপুরে, এখান থেকে তো আমরা কেক আনি না, ও একটা কেক এনেছে লুকিয়ে লুকিয়ে, যেহেতু মাল আনেই, বাক্স করাই থাকে, ওরকম মা বোঝেনি। আর আনার পরের থেকে আমি ফ্রিজে তালা দিয়ে রেখেছি, যেহেতু আমাদের ফ্রিজে ওই টুকটাক সবজি ছাড়া কিছু থাকে না। মাতার ধ্যান নেই, এই কারণে মাকে বলেছি যে এর আগের বার একটা জিনিস এনেছে, আর ওরকমই ভেবেছে যে না নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, এতটুকুই যা। তা কিছু লাগলে এমনিও মা আমাকেই বলে যে শোনা ওটা বের করে দে বা ওটা বের করে দাও। তা আমি বের করছি, মা আর ধ্যান করেনি যে ফ্রিজটা লক করা কিনা বা কিছু। লক করা বুঝলে পরে আমাকে আগে জিজ্ঞেস করতো। যাই হোক, দেখতে দেখতে 2 দিন আমি লুকিয়ে রাখতে পেরেছি, ও 2 দিন আগেই গেছে, আর একদম ফ্রেশ কেক নিয়ে এসেছি, তো কোনো প্রবলেম নেই। মা এখন পর্যন্ত জানি না আজকে সারাটা দিনের মধ্যে জেনে যাবে কি না। ফ্রিজ লক করা আছে, তাহলে তো আমাকে জিজ্ঞেস করবে ফ্রিজটা কেন লক, প্রবলেম হচ্ছে কি না, তাহলে খোলার চেষ্টা করবে, বা চাবি তো জানে কোথায় আছে। আমি তো চাবি লুকিয়ে রাখতে পারি না, তাহলে তো সন্দেহ করবে বেশি। যাই হোক, ইচ্ছে আছে বিকেল বা সন্ধ্যের দিকে কেকটা কাটার। আর আমার বরটা তো কেকটা একটু বড় গিয়ে মনে হয় খাবার ইচ্ছে করছে। সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে কেকটা কখন কাটবে, মানে ও যত তাড়াতাড়ি কেক কাটা হয় একটু না। সেই টেস্টি কেকটা হোয়াইট ফরেস্ট এনেছি না, হোয়াইট ফরেস্ট। আমার এখন ছি ছি, ভগবানকে অফার করতে লাগবে তো। ছি ছি, আমি যেভাবে লোভ দিলাম, ভগবান আজকে নির্ঘাত আমার বাড়ি মারবে। সরি, আমার খেতে ইচ্ছে করছে না বাবা, একটুও খেতে ইচ্ছে করছে না। যাই হোক, এই জন্যই ছাদে এলাম, যেন চুপি চুপি তোমাদের বলতে, নিচে বললে শুনে ফেলবে, ওইটুকুই বলার জন্য এসছি। ছাদের গাছগুলো না সব শুকিয়ে যাচ্ছে, একদম আমার মতো। আমি যাই গিয়ে রং খেলি গিয়ে, বাবা খিদে পেয়েছে, কখন খাবো, কখন রং, চলো রং খেলি, চলো চলো। আমরা এখন বাইক নিয়ে যাব রং খেলতে।
লাল বাইককে আজকে নীল করে নিয়ে চলে যাবে। লাল বাইককে আমি এখানে সিঁদুর পরিয়ে দেব, আর সেই সিঁদুর নিয়ে তোমার এখানে দেব। এই তুমি এমনি লাল হয়ে গেছো, এটার ভেতরে এটারই সেটার হতে না, তোমাকে মুখটা লাল লাল লাগছে। আর আবির উপরে খেলার দরকার নেই বাবা। এই যে আমিও লালি পড়েছি, আমি আগে এরকম করে দেখতাম কি জঘন্য লাগে দেখতে, মুখও দেখতাম, এই যে আঙুলটা কেমন ধ্যাপড়া লাগে, আমি এরকম করে আগে মুখও দেখতাম। একটু হাসো, হি হি করে হাসো। আরে এটার জন্য দেখা যায় না, এবার হাসো, হি হি। চলো যাই আমি খেলতে। মনি পিসি বাড়ি আমার এইটা। এই রংগুলো যদি আজকে আমার মুখ থেকে না ওঠে। এই যে আমাদের দোকান, দোকানের সামনে যথেষ্ট হোলি খেললাম, সব বাড়িতে বাড়িতে দিয়েছি। এই যে এর গালটা আপাতত ভালোই পরিষ্কার আছে, আর আমার মার অবস্থা তো খুবই খারাপ। এখন যাব পিসি বাড়ি, চলো লেটস গো। তোমাকে গ্রিনটা আচ্ছা, আর এই হাতে নিবা না, শোনো শোনো শোনো, দাও একটু দাও, এই হাতে রাখো, এই হাতে রাখো, একটু রানী টান দাও। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, তুমি এত দেওয়ালো আমাকে পায়ে দেই না, তুমি একটু এখানে দিয়ে দাও। কি চালা আচ্ছা আমার বড় আমি দিলাম না, আমারও তো আমি দিব, তার আগে সবাই দিয়ে দিছে। তাই তো ভালো হয়েছে, কালারটা ভালো আসছে, সব টকটকা মাথা জোড়া সাদা কালার লাগছে যে দাও। প্লিজ করি নি এই একজন শাড়ি পরবে, একজন তার বউটাতে এই এখানে দাও, সবুজ দাও না কর দেখো। হ্যাঁ হ্যাঁ পড়া বাচ্চাদের দুজন ওইখানে কয়টা খাই এসে দাও, আসতে পারলো আমি সবার উপরে আসতো সেলফি সেলফি ঘুরিয়েছে। ও ছাই পেছন থেকে ছিটিয়ে ছিটিয়ে দেয়। এত এত খরচা করো না, ওখানেই সব আছে। আফতারের মতো হতে পারে। কেমন খারাপ আমাদের হোলি খেলা শেষ, আমরা বাড়িতে এসে একজন বাইক ধুতে ব্যস্ত, বাইকটা কালার হয়ে গেছে, বাইকও আজকে হোলি খেলেছে আমাদের সাথে। এই তুমি একটু তাকাও, তোমাকে বিভৎস সুন্দর লাগছে দেখতে। যাই হোক, আর আমার এই অবস্থাতেই খাওয়া দাওয়া হয়ে গেছে, তার কারণে আমার বিভৎস খিদে পেয়েছিল। তোমার মুখটা একটু দেখি, এদিকে আসো। ইস, আমার হাতের এই রঙগুলো আর উঠবে না, এগুলো উঠবে, একদিন টাইম লাগবে। আচ্ছা, এখন আমরা স্নান করব, আজকে পাইপ দিয়ে স্নান করব। প্রথমে আবির, আলগা আবিরগুলো ওঠাবো, দেন তারপর বাথরুমে। এখন দুপুরবেলা, কেক এত খেতে ইচ্ছে করছে, এখনই বার্থডে সেলিব্রেট হবে, কিছু করার নেই। আর সাজানোর কিছু ডেকোরেশন আনিনি, তাই ডেকোরেশনটা ঠিক এরকম হয়েছে। আর মাকে মাত্র দেখালাম, যাই হোক। আর এখানে হবে ফুচকা, এখানে হবে ফুচকা, এখনো মোটামুটি প্রিপারেশন চলছে, এটা পরে দেখাই। আগে কেকটা কেটে খেয়ে নিই, দেখি কেমন। এই কেকটা খাওয়ার জন্য আমাদের কালকে, আমাদের যেদিন থেকে কেকটা মায়াপুর থেকে আনা হয়েছে, সেদিন থেকে আমাদের খাওয়ার একটা ইচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে ডিয়ার মা। মায়াবো থেকে যাবো কবে কি করে? তুমি সামনে দেখতে এসেছি মা কেকটা একটু করে কাটছে কিনা। এই আমাদের ডেকোরেশনটা কিন্তু ভালোই হয়েছে বলো। দেখ কি বাজে, ওই এই দেখ দেখ ও এই কারণেই ও আগে গেছে। নাও নাও মাকে খাইয়ে দাও। এ নাও ওটা আমি খাবো। দেখো একটু খাইয়ে দিই। খুব ভালো খেতে। ধরো। আমি না হঠাৎ করে দেখি কি ও কেন সামন দিকে ঝুঁকে আছে, আমি ঠিক কি বা যাই হোক, এখন ফুচকা খাওয়া হবে তাই তো। আমাদের ছোট্ট গরিবের রান্নাঘরে শেফ এসে, এই যে এই সাদা জামা পরা শেফ আবার এই একটা শেফকে ডেকে নিয়ে এসেছে। একটা রান্নায় দুইটা শেফ থাকলে যা হয় ঝগড়া লেগে গেছে কথায় কথায়। কে এখন কই কি আনতে চাবে? বাঁধাকপি লাগবে। এই শেফটা বলেছে কোথাও গিয়ে একটা বাঁধাকপি আনতে, এই শেফটা যাবে না। আর এই যে শেফ হচ্ছে ক্যাপসিকাম। আরে সাইড দাও। শেফের তেজ উঠছে। এই শেফদের হচ্ছে বউ এসে খুব খুশি। শেফ আপনাদের ফেসটা দেখি, আমরা যখন আপনাদের জন্য মেয়ে দেখতে যাব, মেয়েকে শুধু বলবো ছেলে রান্না জানে, ব্যাস মেয়ে সব মেয়ে রাজি। আমারও কোনো অসুবিধা নেই, মেয়ের বইয়ের পয়সা খাইতে আমার কোনো অসুবিধা নেই। মেয়ে হচ্ছে চাকরি করবে আর বলবো আমার ভাইরা হচ্ছে আমার পয়সা শেফ, ব্যাস। যে তোমাদের প্রত্যেক আরে দিনে হইছে একেবারে যাবে গা, পাঁচটাই ধুয়ে যাবে গা সব। একজন গাজর কাটবে আর একজন কাটতে দেবে না, বাঁধাকপি আনাবে। আমার তো ভয় লাগছে কখন শিল নোড়া পোড়া দিয়ে একজন আরেকজনের মাথার মধ্যে বাড়ি না মারে। লাগলে ডাক দিস। শেফ যেমনই হোক রান্নাটা দারুণ হয়েছে। শেফ কেমন হয়েছে? এটা কি শ্যালশালাটা কি? এই টুপিয়ালা কেমন হয়েছে খাইনি। আপনি বলেন। কি বললো শেফ? শালশালা। শ্যালশালা তো আমি বুঝি না, যাই হোক আপনার কেমন লাগলো? ভালোই হয়েছে। যাক, আর আমার চিন্তা নেই, এরা এসে এসে করে করে খাওয়াতে পারবে। তুমি নিয়ে যাবা, ও করে খাওয়াবে। পাস্তাটা ভালোই হয়েছিল বলো। যাক, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাঁধুনি রেঁধে খাইয়ে গেছে। আজকে আমাদের মশাই টশাই সব রেডি। আমার আজকে রং খেলার পরে চুল এখনো ভেজা, রীতি মতন ভেজা। মশাই টশাই টানানো আছে, এমনিও কোনোদিন চুল টুল বাঁধি না, আজকেও বাঁধার কোনো প্রশ্ন আসে না। এখন আমি শোবো আর নিজেই নিজের মাথায় একটু হাতিয়ে হাতিয়ে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, সবাইকে গুড নাইট এন্ড হ্যাপি হোলি ওয়ান্স अगेन। টাটা। হ্যাপি হোলি। সবাই নিশ্চয়ই খেলেছো, আমি এবার একদম প্রচুর প্রচুর খেলেছি। সবাইকে টাটা। আমি আর অনেক দিন পরে এরকম একটা ব্লগ বানালাম, জানি না ব্লগটা ঠিক করে করতে পেরেছি কিনা, মাঝে মাঝে চেষ্টা করব। আর আমি তোমাদের সাথে সবসময় দোকানের ভিডিওগুলোই শেয়ার করার চেষ্টা করব। যে অনেকেই বলে যে তোমার দোকানে কি কি আসে সব সময়, মশাটা দেখো কেমন করে ক্যামেরার সামনে, কি কি আসে সব সময় তুমি আপডেট দেবে, আমি সেটাই দেওয়ার চেষ্টা করব। আবার মাল কালকে ঢুকবে আর কালকে আমি তোমাদের আপডেট দেব। টাটা সবাইকে, গুড নাইট। গুড নাইট।